ওয়েলকাম ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এডিটোরিয়াল লেটার। সাবজেক্টটি হচ্ছে ইররেগুলার ক্লিয়ারেন্স অফ গার্বেজ ইন ইয়োর লোক্যালিটি। একদম সোজাভাবে লেখার চেষ্টা করেছি যাতে তোমরা বুঝতে পারো এবং পরীক্ষায় উপস্থাপন করতে পারো। তো চলো শুরু করি। সবার প্রথমে যেটা করতে হবে, টু দ্য এডিটর, তার নিচে যে কোনো একটা ইংরেজি পেপারের নাম লিখতে হবে। যেমন আমি দিয়েছি দ্য স্টেটসম্যান, তোমরা যে কোনো কিছু দিতে পারো। তারপরে অ্যাড্রেস কলকাতা 7,01,000। এরপরে সাবজেক্ট বলে লিখতে হবে, আমাদের প্রশ্নে উল্লেখ করা থাকবে ইররেগুলার ক্লিয়ারেন্স অফ গার্বেজ। আচ্ছা বন্ধুরা, এটা আমরা 3টে প্যারাগ্রাফে লিখব। প্রথম প্যারাগ্রাফে আমরা কি বিষয়ে লিখছি সেটা উল্লেখ করব। দ্বিতীয় প্যারাতে যে সমস্যার কথা বলা হয়েছে সে কী সমস্যা হচ্ছে সেটা আমরা তুলে ধরবো, এবং থার্ড প্যারাতে, লাস্ট প্যারাতে নির্দিষ্ট কর্তৃপক্ষকে রিকোয়েস্ট করব যাতে প্রবলেমটি সলভ করে দেয়। আমরা স্টার্টিংটা নানাভাবে লিখতে পারি। আমি একটা সোজা প্যাটার্ন বলছি, এই প্যাটার্নটা তোমরা ফলো করতে পারো। কি বলেছি? থ্রু দ্য কলামস অফ ইউর এস্টিমড ডেইলি, আপনার বিখ্যাত দৈনিক পত্রিকার মধ্য দিয়ে, কলামের মধ্য দিয়ে, আই উড লাইক টু এক্সপ্রেস মাই কনসার্ন, আমি আমার উদ্বেগ প্রকাশ করতে চাই, কনসার্ন প্রকাশ করতে চাই। কি বিষয়ে? অ্যাবাউট দ্য ইররেগুলার ক্লিয়ারেন্স অফ গার্বেজ ইন আওয়ার লোকালিটি। তাহলে বন্ধুরা বোঝার চেষ্টা করো, অ্যাবাউট থেকে আমাদের যে টপিকটা দেবে সেই সাবজেক্টটি এখানে লিখে দিলেই হবে। তাহলে চলে গেল প্রথম প্যারাগ্রাফে। এবারে আমরা সেকেন্ড প্যারাগ্রাফে যেটা লিখব, সমস্যাগুলো লিখব, কী কী সমস্যা আমাদের ফেস করতে হচ্ছে। গার্বেজ ইন ড্যাশ এরিয়া ইজ নট ক্লিয়ার্ড রেগুলারলি, অর্থাৎ এই এরিয়াতে নোংরাগুলো ঠিকঠাক নিয়মিতভাবে পরিষ্কার করা হয় না। এই ড্যাশে তোমরা নিজের নিজের এরিয়ার নাম লিখতে পারো। ইট ইজ পাইলড আপ, এটা স্তূপাকারে পড়ে থাকে। ইট রটস দেয়ার, এটা ওখানে পচে। অ্যান্ড স্প্রেডস ফাউল স্মেল, এবং দুর্গন্ধ ছড়ায়। দ্য রটেন গার্বেজ হ্যাজ বিকাম আ ব্রিডিং গ্রাউন্ড অফ ফ্লাইজ অ্যান্ড মস্কুইটোস, অর্থাৎ এই পচা আবর্জনা স্তূপ হয়ে উঠেছে ব্রিডিং গ্রাউন্ড অফ ফ্লাইজ অ্যান্ড মস্কুইটোস, অর্থাৎ মাছি এবং মশার বংশবিস্তারের একটি জায়গা হয়ে উঠেছে। তারা কি করে? দে স্প্রেড ডিজিজেস লাইক কলেরা অ্যান্ড ম্যালেরিয়া, তারা রোগ ছড়ায় যেমন কলেরা এবং ম্যালেরিয়া। উই রিপিটেডলি অ্যাপিলড টু দ্য মিউনিসিপ্যালিটি, আমরা বারবার মিউনিসিপ্যালিটির কাছে আবেদন করেছি। বাট, কিন্তু দে পেইড নো হিড টু আস, তারা আমাদের কথায় কর্ণপাত করেনি। পেইড নো হিড অর্থাৎ কর্ণপাত করেনি। অ্যাজ এ রেজাল্ট, ফলে কি হয়েছে? লাইফ হ্যাজ বিকাম আনবিয়ারেবল টু আস, জীবন আমাদের কাছে দুর্বিষহ হয়ে উঠেছে, অসহ্য হয়ে উঠেছে। এই হচ্ছে কি বন্ধুরা সমস্যাগুলো বলা হলো। এরপরে চলে যাব লাস্ট প্যারাগ্রাফে, যেখানে আমরা নির্দিষ্ট কর্তৃপক্ষকে বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে রিকোয়েস্ট করব। আই দেয়ারফোর, অতএব আমি, রিকোয়েস্ট মানে অনুরোধ করছি, দ্য কনসার্নড অথরিটিস, সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে, থ্রু ইয়োর ডেইলি, আপনার দৈনিক পত্রিকার মধ্য দিয়ে কি করতে? টু অ্যারেঞ্জ ফর মানে ব্যবস্থা করতে, দ্য রেগুলার ক্লিয়ারেন্স অফ গার্বেজ, অর্থাৎ নিয়মিতভাবে নোংরা পরিষ্কারের জন্য ব্যবস্থা করতে অনুরোধ করছি। এই হচ্ছে বন্ধুরা 3টে প্যারাগ্রাফ। এবার সবশেষে যেটা করতে হয়, ডান দিকে ইয়োর্স ফেইথফুলি দিয়ে নিজের নিজের ফুল নাম লিখতে হবে, এবং বাঁ দিকে যেখান থেকে তোমরা লিখছো অ্যাড্রেস, এবং যেদিন লেটারটা লিখছো ডেট লিখতে হবে। ব্যাস, এই ছিল বন্ধুরা সোজাভাবে লেখা একটা এডিটোরিয়াল লেটার। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তোমরা তৈরি করে যেও। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিও, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলো না। থ্যাংক ইউ সো মাচ।